আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হয়েছে বরিয়াল মাছের চচ্চড়ি। বরিয়াল মাছের চচ্চড়িটা কিন্তু আমরা সবাই খেতে অনেক পছন্দ করে থাকি, কিন্তু এই বরিয়াল মাছের চচ্চড়িটা কিভাবে রান্না করলে অনেকটাই মজা লাগবে, সব রকমের টিপস থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি অনেকটাই ভালো লাগবে। আর যারা যারা ভাবতেছেন এই বরিয়াল মাছের চচ্চড়িটা কীভাবে রান্না করে, তাদের জন্য আজকের এই ভিডিওটা ফলো করে কিন্তু আপনারা এই চচ্চড়িটা রান্না করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে সর্বপ্রথমে আমি মাছগুলি কেটে ধুয়ে খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই বরিয়াল মাছগুলি কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয়ে থাকে, কিন্তু এটা খুব ভালো করে চচ্চড়ি করে নিতে পারলে কিন্তু যে একবার খাবে সেও কিন্তু বারবার খেতে চাইবে। তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি সরিষা বাটা, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এভাবে ফালি করে দিয়েছি, আর কুচানো 2টা পেঁয়াজ নিয়েছি আমি। এর সাথে দিয়ে দেব 2টা টমেটো কুচি। তো এগুলো দেওয়ার পর আমি এর সাথে দিয়ে দেব আমি 2টা আলু এভাবে আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি স্টেজে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এর সাথে অল্প জিরার গুঁড়ো, আর পরিমাণ মতো আমি এখানে লবণটাও দিয়ে দেব। তো দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে এভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব। যেহেতু এটা মাখা মাখা করে রান্না করতে হবে, তাই আমি হাতের সাহায্যে এভাবে অনবরত আমি এগুলি মাখিয়ে নেব। আর পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে দেব। তো তেলের সাথে এগুলি আমি আবারও খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কাঁচা তেলটা এখানে আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে তেলটা কিন্তু কড়াইয়েও দিয়ে দিতে পারেন। তো আমি খুব ভালো করে দেখেন মাখিয়ে নিয়েছি। আর এইভাবে রান্না করে নিলে কিন্তু যে একবার খাবে সেও কিন্তু বারবার খেতে চাইবে এই মাছগুলি। তো এটাকে আমি সাইডে রেখে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা অল্প গরম হওয়ার পর আমি সবগুলো উপকরণ মাছ একসাথে আমি কড়াইয়ে দিয়ে দেব। গড়ে একবার হলো আপনারা এভাবে বরিয়াল মাছটা রান্না করে খেয়ে দেখবেন, অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। তো পরিমাণ মতো এখানে আমি পানিটা দিয়ে দেব। এবার পানিটা দিয়ে হাতে এভাবে অল্প নাড়াচাড়া দিয়ে পানির সঙ্গে আমি মিশিয়ে দেব। আপনারা ঘরে এই মাছগুলি একবার হলেও রান্না করে ট্রাই করবেন, দেখবেন অনেকটাই মজা লাগে খেয়ে। তো আমি এখন 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। তো আমি ফিরে আসলাম, দেখেন কিন্তু আমার চচ্চড়িটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। অনেকটাই সুন্দর হয়েছে চচ্চড়িটা, এর গ্রানটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখানে আমি যেহেতু সরিষা বাটা দিয়েছি, তাই কিন্তু এর গ্রানটা অনেক সুন্দর হয়েছে। এই বরিয়াল মাছের চচ্চড়িটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।